খুবই চমৎকার ভাবে এখানে যে খাবারটা চলছে আপনারা দেখেন সবার হাতে কিন্তু একটা কাঁটা আছে, সেখানে রয়েছে মুড়ি। এই মুড়িরে আমরা অনেক সময় মুড়ি চাটনি খই নাকি দাওয়া চাটনি খই না নি মুড়ি চাটনি খই মুড়ি খই। তবে এখানে আজকে যারা আয়োজন করছেন খুবই সুন্দর আয়োজন করছেন, সব ধরনের খাবার এখানে আছে। এখানেও যে বর্তমানে যেটা চলে এটা কিন্তু পেট ভরার খানি নাই, এটা হইল কি মানে তৃপ্তি মিটানির খানি, শকর খানি। শকর খানি খাইয়া কিন্তু আমরা ভালো লাগে, কারণ কি জানো নি ওই যে অরিজিনাল সরু তেল দিয়া, যেটা সরিষার তেল হয় না নি বা মিলাদ ভাই, অরিজিনাল সরু তেল দিয়ে একটা বানানি হয়েছে এবং সবে খাইরা এবং খুবই সুন্দর পরিবেশে এবং সুন্দর পরিবেশে যার যার হাতে একটা হঠাৎ করে দিয়া দিলাইরা এবং সবে খাইলিরা। আর খুবই সুন্দরভাবে পরিবেশ খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর আছে। কিদাবা ওবাও ভালো লাগেনি তোমার? হ্যাঁ জি কিতা কিতা এটার নাম কিতা কিতা খাইরা কোসাই? জালমুড়ি। হ্যাঁ জালমুড়ি। ও নাম কইছো রে, আমি ওদের সাথে চুকাইয়া পাইলাম না, একটা নামটা অরিজিনাল নাম পাইলাম না, জালমুড়ি কইতা না নি? হ্যাঁ জালমুড়ি। এটা আমার মিলাদ ভাইয়ের ছেলে না নিবা তুমি? জি। আর তোমার নাম কিতা? ফুয়াদ। ফুহাদ। আচ্ছা আচ্ছা, ভালো আছো নি? কিনা লাগে? জি ভালো। খাও খাও, থ্যাংক ইউ। তো যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই মুহূর্তের লাইভটি, যেখানে মুড়ির জালমুড়ি খাওয়া চলছে। সেই জালমুড়ি আমরা জালমুড়ির সব চলেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এই মুহূর্তের খাবারের আয়োজনটি আপনারা গ্রহণ করবেন সরাসরি খুবই সুন্দরভাবে। এখানে যারা আছেন সবাই কিন্তু আমাদের সিলেটের এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা। এখানে আমরা একসাথে বাঙালিরা একসাথে হয়েছি, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ওবা মাউন্ট ভাই কিলা লাগে? ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে নি? জয় জয়। এটা খুব কি সুন্দর, নাম কিতা? খুব সুন্দর। আমরা আজকে একটা পিকনিক করলাম আর এটার নাম কিতা? আর একটু আসলে ভুলি গেছি। জালমুড়ি। ও সরি, জালমুড়ির কথা কইতে আমরা পার্কের নাম কইতে আপনি। না না, জালমুড়ি। ও জালমুড়িটা খুব ভালো লাগছে আমরা, বিশেষ করে আমরা তো সিলেটের ঐতিহ্যবাহী খানি হইল কি জালমুড়ি, জালমুড়ি তাও বিকাল টাইম কর। কিতা সরু তেল দেওয়া হয়েছে নি? না এগুলো সরিষার তেল দেবো সরিষার তেল সরু তেল এক কথা না। কিলা লাগে আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। খুব ভালো লাগে। জয় গন্ধ কিতা কিতা সরু তেল গন্ধ করে না সরিষার তেল? জয় না সরিষা তেলর। সরু তেল গন্ধ করেন জি না জি না সরিষা তেল। সরু তেল গন্ধ করেন না। না জানি তাহলে কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ভেসে যায় তৃষিত অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে ফুল সরবি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সরবি ঢালে বাতাসে,
যে তারা ছড়ায় হাসি আকাশে সেই তারা সেই ফুল যদি এত সুন্দর সেই তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনায় সেই মানুষ মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা বেবে বেবে সেই কথা বেবে বেবে কেটে যায় লাগে না ভরে যায় তৃষিত অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর যে নদী হারিয়ে গেল তেপান্তরে যে পাখি হারিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তেপান্তরে যে পাখি পালিয়ে গেল সুদূরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা মারহাবা সবার আগে বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার হয়েছে চমৎকার মাশাআল্লাহ মাশাআল্লাহ যে আমাদের আর কোন ভাই আছে ইসলামের সাথে গাবেন অবশ্যই গাবেন আসেন হাত তুলা দেন আমরা বৃষ্টি ভাইকে আমাদের লাইনের সর্বশেষে রাখবো হ্যাঁ মিক্স না এখন না মজা প্রথম শেষ করে এখন দিলার মামা কইবা দিলার মামা জি ভাই কে দিলার আছে মামা কইবা সঙ্গীত দিলার মামা কইবা যে আমাদের সঙ্গীত শিল্পী একজন আসছে আমাদের ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান শান ভাই তিনি প্রিপারেশন নিচ্ছেন টেনশন করেন না শিল্পীর অভাব নাই কে আছেন গাবেন ইনশাআল্লাহ জি তাহিদ ভাই
শেষ কাতার ইনশাআল্লাহ গাবো। যাই হোক, এখানে আসলে একটু বিনোদনের জন্য কিন্তু ইসলামী সঙ্গীতের ব্যবস্থা করা হয়েছে, অনেক সুবিধা আছে এবং খাবারের ব্যবস্থা রয়েছে। একসাথে সবাই আমরা অংশগ্রহণ করেছি। ও দিল মামা, ও ও জায়গা ইসলাম আমার বাড়ি রাখুকা, আপনি আওটা কাউকা ইয়া আওটা কাউকা আউকা মাঠ মাঠ করে মনে কাউকা ফানি দিও ভাই, বোতল লই আউকা এক জোড়া কাউকা আপনি না বেড়া লাগবো বাদে। আপনার গাওয়া সুন্দর আছে। আমি তো গাইছি তো 20-22 বছর আগে, এখন তো কণ্ঠ জায়গা তো রইছে না, ও প্লাস ওটা লোকা ও মাইক্রো ইয়েও রইছে না। কোনটা তো লাইন হয়ে আস্তে আস্তে কিন্তু না এখনো মনে হয় দেখি। হ্যালো লাইভ নাই এখনো কোনো কোনো পাইছেন না এই ঝালে ঝুলে চানাচুর। হ্যালো হ্যালো, আসলে আমি দীর্ঘ 20-22 বছর ধরে সঙ্গীত আসলে গাই না, সঙ্গীত ভুলে গেছি সব। তারপরে যেহেতু বলছেন, আমি একটা হালকা, আরো বেশি হতে পারে, হালকা একটা সঙ্গীত, ছোট্ট একটা সঙ্গীত ইসলাম হামদের। ছোট করে গাইলাম গা হেরান নি ভাই। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান, অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান, অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কুলে দোলে ইসলাম শিশু দোলে দেখ আমিনা মায়ের কুলে দোলে ইসলাম শিশু দোলে কচি মুখের শাহাদাতের কচি মুখের শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করে নীল রে আজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নে দোসর সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কয়েকটি কুইক অ্যানাউন্সমেন্ট হবে হাউসকিপিং এর আজকে। প্রথমে এইখানে যারা আছেন কে কে সেতু বন্ধনের মধ্যে মেম্বার না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সেতু বন্ধনের মেম্বার কে কে না? হাত তুলা দাও, দুই হাত তুলা দাও। সেতু বন্ধনের মেম্বার না আপনারা? আপনারা একটু মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আপনাকে বাদে ভাই আছেন ওনাদের সাথে যোগাযোগ করেন, আপনাদেরকে আমরা নাইনি। আচ্ছা, 2 নম্বর হলো আজকে আমাদের এজেন্ডা ইনশাআল্লাহ 6টার সময় আমরা আসরের নামাজ পড়বো। 6টার সময় যাদের অজু নাই এখান থেকে অজু করে নেন, যাতে নামাজ শুরু হলে কেউ দৌড়াদৌড়ি না করেন। 6টার সময় আসরের নামাজ শুরু হবে। এখন হটডগ সার্ভ করা হইতেছে, হটডগ যারা নেন নাই নিয়ে নেন। হটডগ সার্ভ 6টার সময় আমরা আসরের নামাজ পড়বো। আসরের পরে আমরা কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, মেবি আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট, তারপরে আমাদের মূল বারবিকিউ শুরু হবে। আর এখন যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে যারা আমরা একজন একজন চিনি, ঠিক আছে, যারা চিনে না তাদের সাথে যেন পরিচিত হই। আমরা কিন্তু সবাই আমাদের ভাইরা, ওকে? তো এই ভুলটা যেন আমরা না করি যে আমি শুধু একজনকে চিনি আর কাউকে আমার দরকার নেই, এটা করবেন না। আমি সবার কাছে অনুরোধ যে আমরা একজন একজনের সাথে পরিচয় হই, নিজেকে পরিচিতি করি, সবচেয়ে সুবিধা হবে। দ্বিতীয় নম্বর হলো আমাদের সোশ্যাল মিডিয়া। আমাদের অনুরোধ হইল সোশ্যাল মিডিয়াতে কিছু দেওয়ার আগে দায়িত্বশীল অনুমতি নেবেন।
কারণ এইখানে সোশ্যাল মিডিয়া দেওয়া আমাদের জন্য সুবিধা আছে, অসুবিধা আছে। কথা বুঝতে পারছেন আপনারা সবাই? জিনিসটা ক্লিয়ার? কোনো অনুষ্ঠান আমরা যখন ড্যানফোর্ড ইসলামিক সেন্টার অথবা এমসিসির আওতায় ডাকি, দয়া করে সোশ্যাল মিডিয়া দেওয়ার আগে দায়িত্বশীলের অনুমতি নিয়ে নেবেন যে আজকে প্রোগ্রাম আমরা সোশ্যাল মিডিয়া দিতে পারি কিনা। কথাটা কি সবাই বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি আশা করবো এই কথা রাখবো। আর সবাই 6টার সময় নামাজের জন্য প্রস্তুত দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, জাযাকাল্লাহ কাউসার ভাইকে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন। আর যে সকল ভাইয়েরা সেতু বন্ধন গ্রুপে এড হইতে চান, আমাদের কর্নারে মামুন ভাই মুড়ি খাচ্ছেন, একটু ব্যস্ত আছেন, তো মুড়ি খাওয়ার ফাঁকে ফাঁকে আপনাদেরকে অ্যাড করে নেবেন, ইনশাআল্লাহ যোগাযোগ রাখবেন। জি, ও দেলোর ভাই আছেন, জি দেলোর ভাই আছেন, এখানে 5-7 জন আছেন, এটা অ্যাড করার মতো। তো সব ভাইদের সাথে যোগাযোগ করবেন। আবারও দ্বিতীয় ধাপের মতো কিন্তু এখন রুটি বাটা হচ্ছে। আপা দেখেন, আমরা তাদেরকেও আমরা অভিনন্দন জানাই নতুনদেরকে নিয়ে এই আয়োজন, সুন্দর আয়োজন করার জন্যে। এখানে সার্কেল অফ কানাডার অন্যতম দায়িত্বশীল সিলেটের এক সময়ের শীর্ষ রাজনীতিবিদ ডাক্তার সায়েফ আহমদ, তিনি এখানে উপস্থিত আছেন। মুসলিম সার্কেল অফ কানাডার কেন্দ্রীয় দায়িত্বশীল এনামুল হক কাউসার আছেন। টরেন্টো সিটির দায়িত্বশীল জান্নাত ভাই আছেন, আহসান হাবিব জান্নাত ভাই। এখানে টরেন্টোর দায়িত্বশীল আছেন এখানে মিষ্টি জায়গিরদার সহ। আমরা একে একে তাদের অনুভূতি জানব। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন এই সুন্দর আয়োজন। ধন্যবাদ মিষ্টি ভাই। যাই হোক, দর্শক শ্রোতা আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা অবশ্যই দেখে আনন্দিত হবেন। আচ্ছা, আমরা যেহেতু এখানে নতুনদের আসলে বরণ করা, এটা ধরে নিতে পারেন। যারা এখানে পুরাতন আছেন এবং মিসকি মামা সহ তারা যে এই আয়োজনটি করেছেন এবং সবাইকে খুঁজে খুঁজে দাওয়াত দিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত হওয়ার, একে অন্যের সাথে পরিচিতির ব্যবস্থা করে দিয়েছেন। আজকে নতুন পুরাতন মিলেই কিন্তু বাংলাদেশি যারা আছি আমরা একটা মিলন মেলায় অংশগ্রহণ করছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আরও যারা একবারে নিউ, যারা একবারে নতুন যারা আছেন, একবার নিউ ব্র্যান্ডের, তাদের মধ্যে একজন আমি পেয়েছি। ভাই, আপনি তো একদম নতুন ব্র্যান্ডের, জি গত রাতেই আসছেন। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি গত রাত্রেই বাংলাদেশ থেকে আইছি, তো আইও একটা প্রোগ্রাম পাইছি, আমার খুব ভালো লাগে। সবাই রে ভাইয়া নিজেরে বাংলাদেশও মনে না যে আমি অনেক দূরে আছি। খুব সুন্দর পরিবেশ, শীতও খুব বেশি না কম, বাংলাদেশের মতো আবহাওয়া, খুব সুন্দর লাগে। আর এই আয়োজন যারা করছেন সবাই রে ধন্যবাদ জানাই আমার অন্তঃস্থল থেকে। থ্যাংক ইউ। যাই হোক, অনুভূতি একটাই যে ভালো লাগছে, ভালো লাগবে, এরকম কথাই কিন্তু সবাই বলবেন নাকি? আপনারা কেমন আছেন? কেমন লাগছে? ভালো লাগে ভাই, আলহামদুলিল্লাহ। খারাপ বেশি সুন্দর হয়েছে সবকিছু, আল্লাহ দিলে সুন্দর। এইটাই কামনা করতাম, একটা এটাই হয়েছে। আল্লাহ শুকরিয়া। ভালো হয়েছে? জি, ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আমরা। এই কানাডার আবহাওয়া বা কানাডার পরিবেশ বা এদেশের আমাদের পুরাতন যে ভাইগুলো আছে তাদের যে মেহমানদারিটা আসলে খুব প্রশংসার যোগ্য এবং প্রশংসার দাবিদার। যে আমরা অনেক ভালো আছি, সর্বোপরি আমরা সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। কানাডা আগমন করার পর থেকে আমার পূর্বেকার সমস্ত ভাইদের সাথে দেখা হওয়ার কারণে মন থেকে ভালো লাগতেছে। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর সবাই মোবারকবাদ, ধন্যবাদ যারা ম্যানেজমেন্ট পরিচালনা করতেছে, আপনি সহ সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। যারা এই সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু দূর
যাই হোক দর্শক, শেষ করে নিচ্ছি। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে আরও দেওয়ার জন্য যদি সুযোগ থাকে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখন অনেকে বলছেন যে এখানে সময় কটা বাজে। এখন সময় কানাডার সময় বিকেল 5টা, 5:30, 27 মিনিট বাজে। বাংলাদেশে হয়তো 3টে 27 মিনিট বাজে, এরকম হবে। 2 ঘন্টা ব্যবধান দিনে এবং রাতে, 10 ঘন্টার ব্যবধান। তা আমরা সরাসরি যেটা দিচ্ছি আপনারা দেখেছেন, সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ। আমরা এখানে লাইভ শেষ করে নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর এই পার্কের যে বিষয়টি আমি যদি বলি যে এই পার্ক আসলে কি, এই পার্কের বিশাল অবস্থা এবং বিরাট জায়গা, এবং সেই জায়গা দেখানো পুরোটাই কিন্তু সম্ভব না। কিন্তু ওইদিকে কিন্তু বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবস্থা রয়েছে, বড়দের খেলাধুলার জন্য ব্যবস্থা রয়েছে। আমাদের প্রথম ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবং পার্কের বিভিন্ন স্থানে বিভিন্ন সৌন্দর্য রয়েছে। আমরা যেহেতু ভিতরে যাচ্ছি না, এখান থেকে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর বিভিন্ন ভাগবাটুরা করে কানাডা এখন কয়টা বাজে এটা আমি জানিয়ে দিয়েছি, 5টা 30 মিনিট বাজে। এবং বিভিন্নভাবে বিভিন্ন দেশের যারা কানাডায় অবস্থান করছেন তারা কিন্তু এখানে সংগঠিত হয়ে গ্রুপিং হয়ে কিন্তু এখানে যার যার মতো করে এসেছেন। এবং বিশেষ করে এখানে তাদের লাঞ্চের ব্যবস্থা রয়েছে। তারা লাঞ্চের ব্যবস্থা নিয়েই কিন্তু এসেছেন, যে তারা আজকের পুরো দিনটা যেন এখানে কাটাতে পারেন, এরকম ব্যবস্থা নিয়েই কিন্তু তারা প্রত্যেকে এসেছেন। শুধু ক্যামেরার সামনে যাদেরকে দেখা যাচ্ছে তারা না, এখানে ভিতরে বাহিরে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আমাদের চোখের আড়ালেও কিন্তু, ক্যামেরার আড়ালেও কিন্তু অনেকেই এখনও রয়েছেন, যা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না। তো প্রিয় দর্শক, আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় বাস্তব এবং সময় উপযোগী ভিডিওগুলো উপস্থাপন করার জন্য। আজকে আমরা থমসন মেমোরিয়াল পার্ক, সেটা কানাডায় অবস্থিত, আমরা এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং যারা পুরাতন রয়েছেন ড্যানপুট এলাকায়, এবং ড্যানপুটের এখান থেকে যারা পুরাতন, তারা দায়িত্বশীল যারা আছেন, তারা কিন্তু আজকে আমন্ত্রণ জানিয়ে নতুনদেরকে এখানে নিয়ে এসেছেন এবং তাদেরকে বিনোদন এবং তাদের সাথে পরিচিতি অর্জন করার জন্য কিন্তু এই আয়োজনটি করেছেন। রজব ভাই লিখেছেন কানাডায় এখন কয়টা বাজে, এটা আমি জানিয়ে দিয়েছি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আমরা কানাডায় কীভাবে আছি বা এভাবে যে আনন্দ উপভোগ করছি, বা এই আনন্দ উপভোগ করার সুযোগ রয়েছে আমাদের পুরাতন ভাই ব্রাদার যারা ছিলেন, তারা কিন্তু আমাদের অভিভাবকের মতো কিন্তু আমাদেরকে আগলিয়ে রাখার চেষ্টা করছেন। দোয়া করবেন তাদের সকলের জন্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এখনও যারা লাইক দেননি, বন্ধু হয়ে যাবেন। এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।